Hi friends, this is Manoj and you are watching my channel Manoj the Two Wheels Traveler. আজকে আমি এসে গেছি হলদিয়ার সুতাহাটায় এমন একটা জায়গায়। আজকে আপনাদের দেখাবো এমন একটা জিনিস যেটা সচরাচর আপনারা আমাদের কলকাতা সাইডে দেখতে পান না। এটা হচ্ছে আমি চলে এসেছি একটা হোম প্রোডাকশন মাশরুম ফার্মে, যেখানে এনারা কি করছেন অর্গানিক প্রসেসে মাশরুম তৈরি করছেন, যেটা হচ্ছে অয়েস্টার মাশরুম। বাটন মাশরুম না, অয়েস্টার মাশরুম, যেটা খুবই টেস্টি একটা উপদেয় প্রোটিন সমৃদ্ধ খাবার। আপনারা এইগুলো বাড়িতে বানাতেও পারেন বা এখান থেকে খেতেও পারেন। খুবই প্রোটিন আছে এখানে, যেটা মানে শরীরের পক্ষে খুবই উপকারী। সেই ওয়েস্টার্ন মাশরুম বাড়িতে কীভাবে এনারা তৈরি করছেন, কীভাবে বেডের মাধ্যমে একটা ময়েশ্চার মেনটেন করে তৈরি হচ্ছে, সেটা আজকে আপনাদের পুরোপুরি দেখাবো। তো এই হচ্ছে মাশরুমের বেড, যেটা প্লাস্টিকের সুন্দর ছোট ছোট বেড বানিয়ে একটা সুন্দর টেম্পারেচার এবং ময়েশ্চার মেনটেন করে ঝুলিয়ে রাখা হয়েছে। আর এখন যিনি এটা বাড়িতে প্রোডাকশান করছেন, তিনি এখন ময়েশ্চার দিচ্ছেন, মানে পাম্পের সাহায্যে জল স্প্রে করছেন, দেখতেই পাচ্ছেন। আর অনেক কটা সেট উঠে গেছে, এখন এই মাশরুমের এই নতুন সেটটা তৈরি হয়েছে, যেটা চলছে এখন। এটা হচ্ছে অয়েস্টার মাশরুম, যেটা খেতে খুবই উপাদেয়। এটা আপনারা নানাভাবে বাড়িতে খেতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন অয়েস্টার মাশরুম, যেটা অর্গানিকভাবে তৈরি করা হচ্ছে। এইগুলো মোটামুটি আরও বাড়বে। এই স্প্রের মাধ্যমে, পাম্পের মাধ্যমে স্প্রে করে এটা একটা নির্দিষ্ট ময়েশ্চার মেনটেন করা হয়। আর দেখতেই পাচ্ছেন এখানে প্রোডাকশান শুরু হয়ে গেছে। খুবই সুন্দর দেখতে এটা। বাড়িতে যারা বানায় তারা যখন তৈরি করে, যেটা যখন বেরোয় ছোটো ছোটোভাবে, এই যে দেখছেন এখন এটাতে দেখছেন একটা ছোট্ট এরম বার্ডিং হয়েছে, এই যে ছোটো ছোটো বার্ডিং হচ্ছে, এটাই বড় হয়ে কিন্তু এরম আকৃতি নেবে। মাশরুম যারা খান বা যারা খেয়েছেন তারা জানেন এটা কতটা টেস্টি। এটা একটা আমিষ রান্নার বিকল্প হিসাবে পরিচিত, মানে যারা খেতে ভালোবাসেন তারা কিন্তু মাশরুমের কদর জানেন। এখানে অনেক বেড তৈরি করা হয়েছে। এই বেডের ভেতরে অ্যাকচুয়ালি আছে খড়, কুচি কুচি করে কেটে সেই খড় মেশিনের সাহায্যে কেটে এই বেডে ভরা হয়। তারপর তার আগে কিছু প্রসেস আছে, যেটা ব্যাকটেরিয়া ফ্রি করার জন্য পারম্যাঙ্গানেট, ক্যালসিয়াম অক্সাইড মানে চুন জল, এগুলোর মধ্যে দিয়ে এগুলোকে ওয়াশ করতে হয় খড়গুলোকে। তারপর সেটা শুকিয়ে কিন্তু হালকা হালকা ময়েশ্চার যখন থাকে তার মধ্যে এই প্যাকেটের মধ্যে ভরে বেড বানাতে হয়। আর এই প্যাকেটে ভরার আগে তার মধ্যে স্পন বা বীজ দিতে হয়, যেটা হচ্ছে মাশরুমের ছোট ছোট বীজ। এই বীজ বা এই প্যাকেট করা বীজ আপনারা কিন্তু বিভিন্ন জায়গা থেকে, এখানে যেমন এটা মেদিনীপুর এরিয়া, তাই এরা মেচেদা থেকে এই বীজ কেনে। পাঁশকুড়া, মেচেদা এইসব এলাকায় কিন্তু এই বীজ পাওয়া যায়, মাশরুমের বীজ। তারপরে এই বীজগুলো কি করা হয় না, ওই ওই স্পনের ওই বেডে মানে বেডের মধ্যে স্তরে স্তরে দিয়ে তারপর কিন্তু প্যাকেটিং করে দেবে। প্যাকেটিং করার পর তার মধ্যে কিছু কিছু ছিদ্র বা ফুটো করে দেওয়া হয়, যেখান থেকে কিন্তু ওই বার্ডিংগুলো হয় একটা নির্দিষ্ট টাইমের পর। আচ্ছা, এখন আমি যার সঙ্গে কথা বলবো তিনি মৃন্ময় বাকুলি, যিনি এটা বাড়িতে নিজের প্রচেষ্টায় তৈরি করছেন। এখন ওনার কাছ থেকেই শুনে নিই যে উনি, আপনারা যদি এনার সঙ্গে যোগাযোগ করতে চান বা এই মাশরুম কিনতে চান বা এর বীজও কিনতে চান, তাহলে কিভাবে পাবেন বলুন। নমস্কার, আমি মৃন্ময় বাকুলি, বাড়ি সুতাহাটা, হলদিয়া। তো আপনারা যদি যোগাযোগ করেন আমার সঙ্গে, তাহলে এই নাম্বারটা বলছি, এই নাম্বারে যোগাযোগ করবেন 9153040406, 9153040406। এই নাম্বারে যোগাযোগ করলে আমি আপনাদেরকে ডিটেলসটা বলে দেবো। আমি অনেক দিন আগে থেকেই করি, তো এই বছর একটু দেরি করে শুরু করেছি, কারণ একটু প্রবলেম ছিল বলে। তো আমি নেক্সট ইয়ারে আমি আরও এই গরমের সময়টা তো ফলন বেশি হয় না, সেই কারণে এই একটা মাস 1.5 মাস একটু কম হবে। তো আশা করছি এপ্রিল মে জুন থেকে আরও প্রোডাকশন আমার ফুল শুরু হয়ে স্টার্ট হয়ে যাবে। তো
তো এইটা আমার এখন ছোট করে জাস্ট বিজনেস আকারে শুরু করেছি। তো আপনারা যদি এই সংক্রান্ত আরও কিছু জানতে চান তো আমার সঙ্গে যোগাযোগ করলে আমি জানাবো। তো আমার এখান থেকে খুচরো পাইকারি সব কিছুই পাওয়া যাবে, কোনো অসুবিধা নেই। তো এটা মূলত চুন জল মানে ব্যাকটেরিয়া ফ্রি করার জন্য চুন, পটাশ এইসব কিছু দিয়ে শোধন করতে হয়। এবার পুরোটাই অর্গানিক, এর মধ্যে কোনো বিষক্রিয়ার কোনো ব্যাপার নেই। যেহেতু আমরা নিজেরা বাড়িতে চাষ করছি, নিজেরাই খাচ্ছি এবং অন্যজনকেও খাওয়ানোর চেষ্টা করছি, তো অনেকেই খেয়ে স্যাটিসফ্যাকশন হয়েছে। আর এটার গুণগত মান এতটাই বেশি, যেটা আপনি কোনো প্রাণীজ প্রোটিন বা উদ্ভিজ প্রোটিনের থেকে অনেকটাই বেশি বেশি। হ্যাঁ, সেক্ষেত্রে মাশরুমটাকে আপনি যে কোনোভাবে যেভাবে নিরামিষ রান্না করতে পারেন বা আমিষ রান্না করতে পারেন। আপনি সপ্তাহে একদিন যদি মাশরুম খাওয়া যায়, একটা মানুষ সপ্তাহে একদিন কি দুদিন যদি মাশরুম খেতে পারে, আমি আশা করবো যে তার অনেক কিছু সুবিধা হবে। ডায়াবেটিস থেকে শুরু করে কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড, ইভেন আপনার ক্যালসিয়াম, তারপরে আপনার ইউরিক অ্যাসিড, এই সমস্ত জিনিস থেকে আপনি অনেকটাই অনেক গুণাগুণ আছে। পাবেন। গুণগত মান মানে ডেলি এর এই প্রচুর। চিকেন মাটনের দিকে না ছুটে আপনারা কিন্তু এর বিকল্প হিসাবে মাশরুমটা পছন্দ করতেই মাশরুমটা পারেন। আপনারা ইজিলি নিতে পারেন, খুব কম দাম। এবং আপনি চিকেন মটন খেয়ে আপনি তো বাইরের মানে কেমিক্যাল যুক্ত খাবার খাচ্ছেন, এটাতে কেমিক্যালের কোনো প্রশ্নই নেই। এটাতে কেমিক্যাল কিছু নেই, একদম কেমিক্যাল ফ্রি। এটা হচ্ছে থাম্বনেল থাকবে, থাম্বনেলের এই ছবিটা থাকবে। এই যে এখানে হিউমিডিটি মনিটরিং হচ্ছে, টেম্পারেচার হিউমিডিটি মনিটর লাগানো রয়েছে, সেটা মেনটেন করতেই হবে একটা এ প্রোডাকশান করার জন্য, মানে এই মাশরুম প্রোডাকশানের জন্য, যেটা সবচেয়ে মেন জিনিস। আর ওপরে দেখতে পাচ্ছেন টালির চাল রয়েছে, যার জন্য কিন্তু টেম্পারেচারটা অনেকটাই মেনটেন হয়। এই গরমেও কিন্তু 26 ডিগ্রি মেনটেন হচ্ছে। আর এই যে খড়, যেটা কিনে আনা হওয়ার খড়, কিন্তু সুন্দরভাবে কেটে, মেশিনে কেটে বস্তাবন্দি করে রাখা হয়েছে। এটাই কিন্তু মেন ইনগ্রিডিয়েন্টস। খড় কিন্তু একটা নির্দিষ্ট মাপে না কেটে কিন্তু এই জিনিসটা বেড বানানো সম্ভব নয়। এইগুলো কিন্তু দেখতে পাচ্ছেন প্রোডাকশান হয়ে গেছে, মানে এই বেড থেকে কিন্তু আর বেরোবে না, তাই এগুলো নিচে রেখে দেওয়া হয়েছে। এগুলো থেকে কিন্তু অলরেডি মাশরুম বের করে নেওয়া হয়েছে। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন খড় কিন্তু স্টোর করে রাখা হয়েছে। এই খড় আপনাদের যদি চাষ করতে চান তাহলে খড় কিনতে হবে, কিনে এরকম করে সুন্দরভাবে মেশিন দ্বারা কাটিং করে বস্তাবন্দি করে রাখতে হবে। এই এখানে খড়ের হিপ দেখতে পাচ্ছেন, যেটা একটা নির্দিষ্ট সাইজে কাটা হয়েছে। আর এই হচ্ছে খড় কাটা মেশিন। আপনারা যারা মাশরুম ঘরে বানাতে চান বা এই প্রসিডিওর শিখতে চান বা এই প্রসিডিওরে ছোটো কোর্স করতে চান, তারা কিন্তু মৃন্ময় বাকুলির সঙ্গে যোগাযোগ করতে পারেন। উনি নাম্বার বলে দিয়েছেন, ফোন নাম্বার আমি স্ক্রিনেও দিয়ে দেবো, আপনারা যোগাযোগ করে নিতে পারেন। জায়গাটা হচ্ছে হলদিয়ার সুতাহাটার গোবিন্দপুর গ্রাম। এখানে এসেও আপনারা 1-2 দিনের কোর্স করে যেতে পারেন বা শিখতে পারেন। আর যারা চান যে উনি গিয়ে আপনাদের ঘরে শিখিয়ে আসুন, তারাও কিন্তু আপনারা ওনাকে ফোন করে যোগাযোগ করে নিতে পারেন। একটা স্বল্প চার্জের বিনিময়ে উনি কিন্তু আপনাদের শিখিয়ে দিয়ে আসবেন।